गिर जाओगे नहीं आराम से। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার। সময়টা ঘড়িতে ওই সকাল 6টা বাজে। আজকের ভ্লগটা কিন্তু এই সকাল 6টা দিয়ে স্টার্ট করছি। যে যেখান থেকে আজকের ভ্লগটা আমার দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিও স্টার্ট করার আগেই বলি, আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা উঠে এখানে চলে আসলাম নাস্তা করতে, কারণ ও স্নান করে চলে এসেছে, খাবে আর অফিস যাবে। আজকে একটু তাড়াতাড়িই যাচ্ছে, কারণ ওর অফিসে মিটিং আছে, তো 8টার সময় ওকে জয়েন করতে হবে। বাবুকেও তুলবো ও চলে গেলে। বাবুরও স্কুলের টাইম আছে 9টা থেকে, তো আমি বাবুকেই আজকে দিয়ে আসতে হবে। বেশিরভাগ সময় ওর পাপাই দিয়ে আসে, আজকে তো তাড়াতাড়ি চলে যাচ্ছে, সেই জন্য আমিই যাব। তো ও হঠাৎ বললো একটু চা করো। সকালের চাটা ও খায় না আর আমিও খাই না। সকালে একটু কফি টফি ব্ল্যাক কফি করে যায় খেয়ে নিই, তো চাটা খাওয়া হয় না। তো আজকে বলছে একটু চা করো, তো সেই জন্য ভাবলাম চা করছি যখন, আমি চা খাই না, কিন্তু চা যদি আমাকে কেউ অফার করে সেটা আমি ছাড়তে পারি না, এতই চা প্রিয় হয়েছি আমি। যাই হোক, আজকের রান্নার জন্য মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখে দিচ্ছি, কারণ পাথর হয়ে গেছে একদম জমে, সেই জন্য ওটাও ছাড়তে টাইম লাগবে। এদিকে কিন্তু আমি ওর টিফিনটাও দিয়ে দিচ্ছি। আজকে টিফিনেও বললো আমি রুটি বাগিরা নিয়ে যাব না, তো কিছু যদি ফ্রুট থাকে ফ্রুট দিয়ে দাও। তো ফ্রুটটাই দিলাম। ও রুটি একদম খেতে চায় না, নিয়ে যেতে চায় না, তো ভাতটা তো দুপুরে খায় না, তো সেই জন্য ওকে ফ্রুটটাই দিলাম। আর ফ্রুটটা খাওয়া তো এমনিতেই ভালো। আর একটা জিনিস দেখো, উফ, আজকে যে আমি কি খুশি হয়েছি কি বলবো, যেন রৌদ্রটা আমাকে তুলতে এসেছে। দেখো এত সুন্দর লাগছে, খিড়কিটা খুলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এই রৌদ্রটাতেই বসে থাকি। কাঁচের ভেতর থেকে এত সুন্দর লাগছিল দেখতে। তো আমি ওকে বলছিলাম দেখো কি সুন্দর লাগছে, এই রৌদ্রটা না একটা আলাদাই মিষ্টি লাগে। তো আমার একদম বেডেতে পড়েছি, বেশ ভালো লাগছে। আর গাছগুলো দেখতে পাচ্ছি একদম ঝকমক করছে রৌদ্রতে, তো কি সুন্দর লাগছিল দেখতে। গাছগুলোর উপরেও পড়েছে তো রৌদ্রটা, সেই জন্য কিন্তু একদম চকচক করছে সব। দেখো এত সুন্দরভাবে লাগছে। তো এইখানটাতেই বসে দুজনে চায়ের মজাটা নিচ্ছিলাম, কারণ সকালবেলা যা কিছু পিই আমি এই জায়গাটাতেই বসে পিই, এত ভালো লাগে না বাইরের ভিউটা দেখতে। আর এখন তো আমাদের পাশে একটা বিল্ডিং হচ্ছে, ওখানে সব মিস্ত্রিরা কাজ করে, মাল বয়ে বয়ে নিচে দিয়ে, ওপর থেকে নিচে দেখতে না ছোট ছোট লাগে, কি ভালো লাগে দেখতে। আর ওনাদের কাজগুলো আমি বসে বসে দেখি, বেশ ভালো লাগে। তো বাবুকেও এখানে তুলে নিলাম, রাজা চলে গেছে অফিস, আর এখন সময় কিন্তু ওই 7:45 বাজে। তো বাবুকে না একটু তুলতে কষ্ট হয়, ওর ঘুমটা এই সময় ছাড়ে না। ওকে আমি সকালবেলা একটু 1 চামচ হানি আর 1 গ্লাস পানি পিয়ে তারপর কিন্তু ব্রাশটা করাই। তো এটা ওরও হ্যাবিট হয়ে গেছে। পানিটা যদি হালকা কুসুম হয় তাহলে ভালো, তো আমি আর হালকা কুসুম করলাম না, কারণ এখানে অতটাও ঠান্ডা নেই। এখন কিন্তু গরমের আবহাওয়াটা চলে এসেছে, আর মুম্বাইয়ে না এই সময়টা খুব গরম আছে। তো এমনি শীতকালে ঠান্ডা থাকে না, তো গরমের সময় তো আরও গরম থাকে। বাবুকেও এখানে ব্রাশ করিয়ে দুজনে ব্রাশ করে নিলাম, আর আমিও এখানে রেডি হয়ে নিচ্ছি, ওকেও রেডি করিয়ে দিয়েছি, কারণ আমি তো ওকে দিতে যাব। আর সকালে স্কিন কেয়ারটা আমি সবসময় করে থাকি, তো সেই জন্য এই যে হালকা করে সানস্ক্রিন লাগালাম আর লিপ বাম লাগিয়ে নিলাম। সেই সকাল 6টা থেকে উঠে কিন্তু এখন 8:30 বাজতে যাচ্ছে। কন্টিনিউ ওর পাপার পেছনে আর এর পেছনে, দুজনের পেছনেই টাইমটা দিতে হলো। ওরও সকালের নাস্তা, অফিসের টিফিন, বাবুকে খাওয়ানো, রেডি করা, তো এই হচ্ছে আমাদের জিন্দেগি। তো এইভাবেই করতে হবে। বাবুকে আমি নিয়ে যাচ্ছি এখন, আর আমাদের বাড়ি থেকে ওই স্কুলটার সামনেই, হেঁটে গেলে না অনেকটা সময় লেগে যায়, কিন্তু ফের গাড়িতে গেলে 2 থেকে 3 মিনিট লাগবে। তো এটা একটা যেন হাসির বিষয়, তাই না? হেঁটে গেলে 15 মিনিট লেগে যাবে, একদম স্পিড রাস্তা তো, আর সেই জন্য গাড়িটা তাড়াতাড়ি করে চালিয়ে চলে যাই, ওই 2 মিনিটে কি 3 মিনিটে পৌঁছে যাব। তো ওকেও ছেড়ে দিয়ে চলে আসলাম, তারপর এসে বাড়ির কাজ চালু করছি, কারণ আজকের বাসি কাজ আমি এখনও কিছুতে হাত দিইনি। সকাল থেকে উঠেই কিন্তু কিচেনেই ছিলাম।
তো এই যে বেডশিটটা যতক্ষণ না চেঞ্জ হয় না, মানে গোছানো হয়, ততক্ষণ যেন আধা কাজ কমপ্লিটই হয় না। আর এই বেডশিটটা চেঞ্জ হলেই দেখবে মনে হয় যেন অর্ধেকটা কাজ হয়ে গেল, কারণ বেডশিটটাই কিন্তু বাড়ির মধ্যে একটা সৌন্দর্য নিয়ে আসে। তো আমি সেই জন্য সকালবেলা উঠেই আগে বেডশিটটা ঠিক করে নিই। আজকে আর সেটা হয়েছিল না, কারণ বাবু তো ঘুমিয়েছিল, সেই জন্য বাবু স্কুলে দিয়ে আসলাম, তারপরেই বেডশিটটা ঠিক করে নিচ্ছি। এখনও কিন্তু আমি নাস্তা করিনি সকাল থেকে, সেই যে 1 কাপ চা খেয়েছিলাম সেই চা খেয়েই রয়েছি, কোনো বিস্কিট টিস্কিট না নিয়ে। তো এখন খাবো। আর এমনি তুমি যদি ঘুমিয়ে থাকো কিন্তু কিছু হয় না, সকাল থেকে যদি 2-3 ঘন্টা খালি পেটে থাকা হয় তো তাহলে দেখবে পেটটা কেমন গুড়গুড় করে, মাথা টাথা কেমন হয়। ঠিক আমারও এখন তেমনটাই হচ্ছে। তো ভাবলাম মেশিনে আগে কাপড়গুলো দিয়ে দিই, তারপর নাস্তাটা করব। হাতে যদি কোনো কাজ পড়ে থাকে না, মনে হয় যেন বসে না থাকি, কাজটা কমপ্লিট করেই খাবো। এটা আমার সবসময় মনে হয়। এমন করে না আমি আধা টাইম খেতেই ভুলে যাই, মনে থাকে এটা খাবো ওটা খাবো, বাড়িতে কিছু রাখা থাকলেও পরে না সেটা ঠিক ভুলে যাব, আর খাওয়া হয় না। তো এখন এই যে আবার কিন্তু বেডের এক কর্নারে চলে এসেছি নাস্তাটা নিয়ে। যেহেতু মাও এখন ঘুমাচ্ছে, মা যেহেতু সকাল মানে ভোর 4:30-র সময় উঠে পড়ে নামাজ টামাজ পড়ে, সকালবেলাটায় আবার কিন্তু একটু ঘুমিয়ে পড়ে, তো মাকে সেই বাবু আসলেই তুলি। আর আজকের নাস্তাটা আমি একা একাই করলাম, মনটা খুব খারাপ করছিল, কারণ বাবু আসলে একসাথে না নাস্তাটা করি। তো আজকে আমাকে এত শরীরটা কেমন হচ্ছিল, সেই জন্য কিন্তু আমি নাস্তাটা করে নিয়েছি। ভেবেছি বাবু আসলে মাকে তুলবো, মা আর বাবু একসাথে খেয়ে নেবে। তো এই যে স্কুলেও চলে এসেছে নিতে। আর এই যে বাবু না এত ছটফট করে, ওর ওর বন্ধু বান্ধবীগুলোকে দেখলে খুব খুশি হয়ে যায়। তো এই যে যে সে আছে না, সবার গায়ে গায়ে হাত দিয়ে আসছে। তো আমি ওকে বলছি চলো বাড়ি, ও আবার এই যে ওর একটা বন্ধু দেখতে পেয়েছে, তার সাথে মাস্তি করছে। দেখতেও বেশ ভালো লাগছে। বাচ্চাদের স্কুলে না না আসলে বুঝতে পারতাম না, কারণ ওর পাপাই নিতে আসে। আজকে আমি এসে দেখছি যে এত খুশিতে থাকে, তো আমার না এটা দেখে বেশ ভালো লাগলো। ও যখন স্কুলে আসে শুধু টেনশানে থাকি, একা একা ছোট বাচ্চা কী করছে না করছে, হয়তো আমাকে মিস করছে, ও বলে এসে মামা মিস করছিলাম। তো আমিও না যতক্ষণ বাড়িতে ও না থাকে, আমার মনটা শুধু ওর দিকেই মনে থাকে, মানে মনে পড়ে, আর ওর সব কথাগুলো, খেলাগুলো, ও যেগুলো বলে সেগুলো মনে করি। 2 ঘন্টার স্কুলের টাইম থাকে, সেই 2 ঘন্টাতেই না মনটা খুব খারাপ হয়ে যায়। আর যতক্ষণ থাকি না ততক্ষণ কিন্তু বাড়িটা একদম শান্ত হয়ে থাকে, মনে হয় যেন কেউ থাকেই না আর এই বাড়িটাতে। আর যখন ও গেট থেকে ঢুকবে, একদম মানে মাথায় করে নিয়ে ঢুকবে বাড়িটা, তো তখন যেন বাড়িটা আমার মানে সেজে ওঠে। যাই হোক, এখানে কিন্তু বাবুরাও চলে আসলো, আর মাকে বাবুকে একসাথে নাস্তা দিয়ে দিয়েছি। এদিকে আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করছি এই যে মাছের ঝাল করব, এটা একটা সামুদ্রিক মাছ, ওটার ঝাল করব। আর আলু ভাতে দিচ্ছি, আর টক ডাল করব। টক ডাল দিয়ে না আলু না ভাতে দিলে যেন ভালো লাগে না, তো টক ডাল আলু ভাতে খেতে খুব ভালো লাগে। তো আমার কাছে যেহেতু আম নেই, আর আমি না আমশুটার ডাল খেতে বেশ ভালোবাসি, কাঁচা আমের থেকেও আমাকে আমশুটার ডালটা বেশি ভালো লাগে যেন। তো সেই জন্য কিন্তু দেশ থেকে যখনই আসি 2-3 ডাব্বা করে ওই আমশুটা নিয়ে চলে আসি। ভাতটাও এদিকে হয়ে গেছে, আর মাছটাও এই যে তেল ঝাল করেই দিচ্ছি, আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে। তো এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ওপরে ছড়িয়ে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর এইদিকেও ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু লঙ্কা পেঁয়াজ করে তুলে নিলাম। ওই আলু ভাতে দিয়েছি তো, ওটাতে কিন্তু লঙ্কা পেঁয়াজের ভর্তা করলে খুব সুন্দর কিন্তু লাগে টক ডালের সাথে খেতে। আর এই যে মাছটাও একদম লাল লাল করে ঝাল দিয়ে দিয়েছে। আর এদিকে ওই যে কিছু বাসন ছিল সকাল থেকে, যেসব খাওয়া দাওয়া নাস্তা হয়েছে সেগুলো সব ধুয়ে নিচ্ছি। আমি রান্না করতে করতেই না বাসনগুলো ধুয়ে নিই, কারণ হচ্ছে যে যদি ওই রান্না করি তারপরে ফের একটু বসবো, তারপর বাসন ধোবো, এইসব করতে গেলে কিন্তু সময়টা অনেকটা লেট হয়ে যায়। আর যেহেতু বাবু দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দিই, কারণ ও বিকালে আবার 5টার সময় টিউশন পড়বে, তো সেই জন্য কিন্তু ওকে একটু তাড়াতাড়ি, ওর জন্যই আমি রান্নাবান্নাটা একটু তাড়াতাড়িই করে নিই। আর মাও যেহেতু আছে, মাও কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়ার চেষ্টা করে নেয়। তো আমারা লেট করে খেলেও অসুবিধা হয় না, কিন্তু বাবুকে আর মাকে দিয়ে দিই। একা হাতের সংসার তো, সব কিছু নিজেকেই সামলে করতে হয়, সেই জন্য কখন খাওয়া আর কখনই সেসব দেখি না। আমার মনে হয় কাজটা হাতের কমপ্লিট করি, তারপরেই কিন্তু খেলে ভালো হয়। কিচেনটা এখন গরম আছে বলে সেই জন্য কিন্তু ক্লিন করলাম না।
আগে চলে আসলাম ওয়াশ বেসিনের এখানে। ওয়াশ বেসিনটা আমি সবসময় বলি কিন্তু আমি রোজই ক্লিন করি, কারণ হোয়াইট কালার তো একটু নোংরা থাকলেই যেন কেমন চোখে লাগা হয়ে যায়। গ্যাসের চুলাটা এখন খুব গরম আছে, সেই জন্য ভিজে কাপড় আর দিচ্ছি না, একটা ছোটো ওই গামছা ছেঁড়া দিয়েই কিন্তু এখন হালকাভাবে মুছে নিচ্ছি। না হলে ওটা কিন্তু পানি ফানি লেগে গেলে না ফেটে যাওয়ার ভয় থাকবে, কাঁচ তো, সেই জন্য আমি গরমেতে কখনোই পোছা লাগাই না। তো এখন ঘরটা ক্লিন করে নিচ্ছি। ঘরটা ক্লিন করে যদি গ্যাসটা ঠান্ডা থাকে তাহলে ক্লিন করব, না হলে সেই সন্ধ্যাবেলায়, না হলে সেই রাত্রিবেলায় পরিষ্কার করে নেব একটু। তো এই যে ঘরটা ক্লিন হয়ে গেলে কিন্তু আমার কাজটা প্রায় শেষ হয়ে যাবে। তো এখন সময়টা কিন্তু ওই 1:45 বেজে গেছে। আজকের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ উঠেওছি তাড়াতাড়ি। তো ভেবেছি আমিও খাওয়া দাওয়া করে না বাবুর সাথে আজকে একটু ঘুমিয়ে পড়ব। মোটামুটি সব কাজ কমপ্লিট, আর এখানে এত পানি পিয়াস পেয়ে গেছিলো, একটু পানিও পিয়ে নিচ্ছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।